আজকে আমরা ফেরদাউস ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনাটি তার মুখ থেকে শুনব। একটা ছোট্ট গ্রাম যার নাম ছিল শ্যামনগর। সেখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। এই বাড়িটা নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত ছিল। বলা হতো এই বাড়িতে একটা ভূত বাস করে। কেউ কেউ বলতো সেই ভূতটা এক যুবকের, যে অনেক বছর আগে অদ্ভুতভাবে মারা গিয়েছিল। আবার কেউ কেউ বলতো ভূতটা এক নারীর, যে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। একদিন এক সাহসী যুবক, যার নাম ছিল রাহুল, সে গ্রামে এলো। সে ভূতের গল্প শুনে খুবই কৌতূহলী হয়ে উঠল। সে স্থির করলো সে সেই বাড়িতে রাত কাটাবে এবং ভূতের সত্যতা যাচাই করবে। সন্ধ্যা হয়ে এলো। রাহুল বাড়িতে ঢুকলো। বাড়িটা অন্ধকারে ডুবেছিল। শুধু চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে আসছিল। রাহুল একটা মোমবাতি জ্বালালো এবং বসার ঘরে গেল। সে একটা পুরনো চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। রাত গভীর হতে লাগলো। হঠাৎ সে একটা মৃদু শব্দ শুনতে পেল। শব্দটা যেন কান্নার মতো। রাহুলের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো। সে শব্দের উৎস খুঁজে লাগলো। সে শব্দটা অনুসরণ করে বাড়ির ওপর তলায় গেল। ওপরের তলায় একটা ছোট ঘর ছিল, যার দরজা অর্ধেক খোলা ছিল। রাহুল ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরটা অন্ধকারে ভরা ছিল। শুধু একটা পুরনো আয়না ছিল, যাতে চাঁদের আলো পড়ছিল। রাহুল আয়নার দিকে তাকালো এবং তার নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু হঠাৎ তার প্রতিবিম্বের পাশে আরেকটা মুখ দেখা গেল। একটা নারীর মুখ, যে কাঁদছিল। রাহুল ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সে সাহস করে জিজ্ঞাসা করল, তুমি কে? নারীর কণ্ঠস্বর শোনা গেল, আমি প্রিয়া। অনেক বছর আগে আমি এই বাড়িতে আমার প্রেমিকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে কখনো ফিরে আসেনি। আমি এখানেই মারা গিয়েছি এবং তার অপেক্ষায় আটকে আছি। রাহুলের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু সে সাহস করে বলল, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমার প্রেমিকের নাম ছিল বিক্রম। সে এই গ্রামেরই ছিল। যদি তুমি তার সন্ধান পেতে পারো তাহলে আমি শান্তি পাব। রাহুল প্রতিশ্রুতি দিল যে সে বিক্রমের সন্ধান করবে। পরের দিন সে গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বলল এবং বিক্রমের সম্পর্কে জানতে চাইল। সে জানতে পারল বিক্রম অনেক বছর আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। রাহুল স্থির করল সে বিক্রমের সন্ধান করবে। সে গ্রাম ছেড়ে শহরে গেল এবং অনেক খোঁজাখুঁজি করার পর বিক্রমের সন্ধান পেল। বিক্রম এখন একজন বৃদ্ধ মানুষ। সে রাহুলের কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে উঠল। সে প্রিয়ার কথা শুনে কাঁদতে লাগলো। বিক্রম রাহুলের সাথে গ্রামে ফিরে এলো। তারা বাড়িতে গেল এবং বিক্রম প্রিয়ার নাম ডাকলো। হঠাৎ এক আলোর ঝলকানি দেখা গেল এবং প্রিয়ার আত্মা শান্তি পেল। সে বিক্রমকে ধন্যবাদ জানালো এবং চিরতরে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে বাড়িটা আর ভুতুড়ে বলে মনে হতো না। রাহুল গ্রামে ফিরে এলো এবং তার সাহসিকতার গল্প সবাই জানতে পারল। গ্রামবাসীরা তাকে হিরো হিসেবে সম্মান জানালো এবং ভূতের গল্পটা ইতিহাস হয়ে রইল।